আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার বেতন কাটবেন না, আপনি ক্ষমা করে দেন। আপনার বাড়িতেও কি আমার মতো একজন মোটা আর ওর মতো একটা পাতলা আছে? আছে আছে ম্যাডাম, আছে। ম্যাডাম লুক, প্লিজ অ্যাকশন। আসসালামু আলাইকুম। কি এসব? ম্যাডাম, মরিয়ম খেজুর। কেসিনেট ম্যাডাম। কি করবো এগুলো দিয়ে? ম্যাডাম, এগুলো হচ্ছে এনার্জেটিক ফুড। পাতলা ম্যাডাম, এদিকে আসো। ম্যাডাম খাও। আমি? ইয়েস, তুমি। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমাকে দেবেন না? আচ্ছা, তো হ্যাঁ, তোমার জন্য আছে হ্যাঁ। পানিশমেন্ট। তোমার একদিনের বেতন কটা? আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার বেতন কাটবেন না, আপনি ক্ষমা করে দেন। শাট আপ! আর একটা কথা হবে না, আমি যা বলেছি সেটাই হবে। এই বিষয়ে আমি কোনো প্রকার আর্গুমেন্ট চাই না, ওকে? একদম ম্যাডাম, আমি জানতাম আপনি অলওয়েজ একদম অ্যাকুরেট করতে থাকে, সৎ করতে থাকে। এই যে পানিশমেন্টটা দিচ্ছেন না ম্যাডাম, একদম পারফেক্ট কাজ। শাট আপ! একটা কথা হবে না। কি শুরু করেছো কি তোমরা? কি পেয়েছো? প্রত্যেকটা দিন আমি কি তোমাদের জন্য অফিসে আসি? তোমাদের এই সমস্ত গন্ডগোল, মারামারি, ঝগড়াঝাটি এগুলো মেটানোর জন্য? আমার কি আর কোনো কাজ নেই? আছে ম্যাডাম, আছে। আপনার অনেক কাজ আছে। আসলে ম্যাডাম, এই মোটা পাতলার যন্ত্রণায় না আপনি কোনো কাজেই মন দিতে পারছেন না। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনার না অফিসে আসতে হবে না, আমরা হোয়াটসঅ্যাপে অফিসের সব তথ্য আপনার কাছে পাঠিয়ে দিই। ইয়েস ম্যাম, আপনার অফিসে আসার কোনো দরকার নাই। আসলে মোটা পাতলা আপনাকে এত যন্ত্রণা রাখে, কি দরকার অফিসে আসার? নেই নেই নেই, শান্তি নেই, কোথাও শান্তি নেই। এই অফিসে মোটা পাতলা, বাড়িতে মোটা পাতলা, সব জায়গায় মোটা পাতলা। মোটা পাতলা যন্ত্রণায় অতিষ্ঠ আমি একদম। ম্যাডাম, আপনার বাড়িতেও কি আমার মতো একজন মোটা আর ওর মতো একটা পাতলা আছে? আছে আছে ম্যাডাম, আছে। তোমাদের মতো মোটা আর পাতলা নেই। একটা মোটা পরিবার আর একটা পাতলা পরিবার আছে, যে পরিবার দুইটার কারণে পাড়ার মহল্লার মানুষজন অতিষ্ঠ তাদের অত্যাচারে। বলেন কি ম্যাডাম, সত্যি? ম্যাডাম, আমরা না আপনার বাড়িতে গিয়ে দেখতে চাই। এইখানে এই মোটা আর পাতলাকে একটু সামলিয়ে রেখো, তাহলেই চলবে। ম্যাডাম, আমি শপথ করিতেছি যে আমি দেলোয়ার হোসেন দেলোয়ার আমার জীবন থাকতে, যৌবন থাকতে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরও আমি আর পাতলার গায়ে হাত তুলিব না, প্রমিস করিতেছি। ম্যাডাম, আপনি একটু ওই পাতলারে বলেন আপনার সামনে আমার মতো করে প্রমিস করতে, ও যেন যে কোনো জায়গায় যে কোনো সময় আমারে মোটা বলে আমারে না খেপিয়ে যায়, ওরে একটু ওয়াদা করতে বলেন। এক্সকিউজ মি ম্যাডাম, এক্সকিউজ ম্যাডাম, মানে আমি একটা অনেস্ট স্পিকিং করতে চাই, আপনি যদি অনুমতি দেন। সংক্ষেপে, ছোট করে। সংক্ষেপে, সে যে একটা মানে মোটা মানুষ, এটা হচ্ছে একটা প্রকৃতির বিপর্যয়। এই এসব কি বলতেছিস তুই? এক্সকিউজ মি, আমি কিন্তু একটা অনুমতি নিয়ে কথা বলতে, এর মাঝখানে কেউ বাহার ঠেললে কথা বলা যাবে না। আমি ম্যাডামের অনুমতি নিয়েছি, আমি কথা শেষ হবে তারপর আপনি টক করবেন, তার আগে কোনো টক করবেন। ম্যাডাম, আমি উদাহরণ দিয়ে একদম প্রমাণ দিয়ে প্রমাণ করে দিব এটা যে একটা বিপদ। দেখেন, একটা মোটা মানুষ কি পরিমাণ খাদ্য খায় আপনি জানেন? হ্যাঁ, তারা যে পরিমাণ খাদ্য খায় তাদের কারণে দেশে দুর্ভিক্ষ লেগে যায়। এই যে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কিসের কারণে? এদের মতো মোটা মানুষ যে পরিমাণ খাচ্ছে তার জন্য বাজার মূল্য ঊর্ধ্বগতিতে। শুধু কি তাই, এখানে ঠেকে থাকলে তো হতো না। দেখেন, একটা গরিব মানুষ রিক্সা চালাচ্ছে, পট করে একটা মোটা মানুষ ওখানে বসে পড়ে, একটু পরে ফটাস ফেটে গেল।
মানে চাকাটা ফেটে গেল, পাংচার হয়ে গেল। স্টপ, নো স্টপ, আমার কথা শেষ হয়নি প্লিজ। ফটাস, তাহলে কি হলো? চাকাটা ফেটে গেল। একটা মোটা মানুষ দিবে কত, 20 টাকা। ওই গরিব মানুষের চাকা ফেটে গেল, কত বড় সর্বনাশ। বাসে যদি ওঠে তাহলে কি করে? একটা মানুষ, এই মোটা মানুষ, দুইজনের সিট দখল করে বসে থাকে। আরেকটা মানুষ যে এরকম এরকম ডান্টি ধরে ঝুলতেছে, সেই হিসাব রাখেন ম্যাডাম। একটা মানুষ হিসাব করে দেখাতেছে এই ধরনের মোটা মানুষ 3 জন সাধারণ মানুষের খাবার খায়, তাহলে এরা যে কি পরিমাণ বিপর্যয়। আরে অফিসে বসে পড়ে থাকে, কোনো জায়গায় কাজে যায় না ম্যাডাম, এরা নড়তে চড়তে পারে না, কাজ করবে নাকি? একটা কথা কলিকে তো অসুবিধা, এর আগে আমি নাক পাঠিয়েছি, এখন যদি না থামে ম্যাডাম আমি ওর কিন্তু মাথা ফাটা বেড়াই দেবো। ম্যাডাম চোখের সামনে দেখেন, চোখের সামনে মাথা ফাটানোর হুমকি দেয়। শাট আপ, শাট আপ, নাকি শাট আপ। থামবে তোমরা? একটা কথাও আর হবে না, আর একটা কথা আমি শুনতে চাই